नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सुस्थ आछेन। आमादेर प्रत्येक दिनेर काजगुलोके आमरा जोदि किछुटा टिप्स मेने करी ताहले देखबेन संसारेर काजगुलो अनेकटाई सहज हये जाबे। निजेदेर जोन्नो किछुटा समयও बाँचिয়ে निते पारबो, एमनकि संसारेर खरचও किन्तु किछुटा कमिয়ে निते पारबो। तेमनই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা কম বেশি অনেকেই শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি, তবে দেখবেন এখন যেহেতু বর্ষাকাল কি হয় লঙ্কার মধ্যে অনেক সময় দেখা যায় পোকা ধরে যায় বা ফাঙ্গাস ধরে যায়। আর এইভাবে যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে লঙ্কা ব্যবহার করতেও আমাদের ইচ্ছা করে না, নষ্ট হয়ে যাওয়ার জন্য। তো আপনারা যখনই বাজার থেকে লঙ্কা নিয়ে আসবেন এখন কিভাবে রাখবেন যাতে করে লঙ্কার মধ্যে কোনোভাবে পোকাও ধরবে না, এমনকি ফাঙ্গাসও ধরবে না, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে এই লঙ্কার মধ্যে এইভাবে করে দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে লঙ্কার মধ্যে একটা ভালো মতো আস্তরণ হয়ে যায়। এইভাবে রাখলে লঙ্কা কিন্তু আপনাদের কোনো দিনই পোকাও ধরবে না, এমনকি ফাঙ্গাসও ধরবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা জলের বোতল। এই ধরনের বোতল কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে। বেশ কিছুদিন ব্যবহার করার পর এই বোতলগুলো হয় আমরা ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই বোতলগুলো আপনারা আবারও কিভাবে কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছুরির সাহায্যে এই বোতলটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। এবার বোতলের যে ওপরের সাইডটা রয়েছে সেটাই কিন্তু আমার এখানে প্রয়োজন, নিচের সাইডটা কিন্তু লাগবে না। যে প্লাস্টিকটা লাগানো রয়েছে এর মধ্যে এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি। কাঁচির সাহায্যে কি করব আমি এইভাবে করে কেটে নেব। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো বোতলের পুরো সাইডটাই কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে কোনো না কোনো কাজ করি অনেক সময় দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে করে কিন্তু জল জমে যায়। সেটা কোনো খাবারের টুকরো আটকে যাওয়ার কারণে হোক কি আমাদের পাইপ লাইনে কোনো কিছু জাম হওয়ার কারণে। আর এইভাবে হতে থাকলে অনেকটাই সমস্যা হয়। কখনো সখনো দেখবেন আমাদের কিন্তু মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা এইভাবে করে একটা বোতলের টুল বানিয়ে নেবেন, তারপর যদি কিছু সেকেন্ড এরকম করে নেন তাহলেই দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে হোক কি পাইপের মধ্যে কোনো কিছু আটকে থাকলে খুব সহজেই কিন্তু চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন যে জলটা জমে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। এবার যে খাবারের টুকরোগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। তারপর একবার চেক করে নেব যে আর কোনো কিছু পাইপ লাইনের মধ্যে বা এই ছিদ্রের মধ্যে আটকে আছে কিনা। তো তার জন্য আমি এই কলটাকে চালিয়ে নিয়েছি। এবার এইভাবে কিছু সেকেন্ড চালিয়ে রাখলেই যদি দেখেন জলটা ঠিকঠাকভাবে চলে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে পাইপের মধ্যে আর কোনো কিছু আটকে নেই। আর যদি জলটা আবারও জমে তাহলে বুঝে নেবেন আটকে রয়েছে। এইভাবে একটা টুল বানিয়ে নেবেন, যখনই প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি নেল পলিশ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি, তবে যখন আমরা নেল পলিশ পরার জন্য ঢাকনাটা খুলতে যাই অনেক সময় এমনভাবে টাইট হয়ে যায় আমরা কিন্তু কোনোভাবে খুলতে পারি না। তাছাড়াও হাত স্লিপ করলেও এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন, নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড। ঢাকনার মধ্যে এইভাবে করে 4 থেকে 5 বার রাবার ব্যান্ডটা খুব ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তারপর রাবারটাকে এরকম করে হাতের সাহায্যে একটা জায়গার মধ্যে করে নেবেন। এবার যদি নেল পলিশের ঢাকনাটা খোলেন দেখবেন খুব সহজেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে। আর যদি হাতও স্লিপ করে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন জ্যান্ত মাছ নিয়ে আসা হয় জ্যান্ত মাছের মধ্যে দেখবেন একটা পিচ্ছল পদার্থ থাকে, যার কারণে মাছটা কিন্তু আমাদের বারবার ধুয়ে পরিষ্কার করতে হয়। আর যে কোনো জিনিস বারবার ধুয়ে দিলে দেখবেন তার স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তো যখনই মাছ ধোবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ, তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার যদি আপনারা মাছটা ধুয়ে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু মাছের মধ্যে যে একটা পিচ্ছল পদার্থ থাকে সেটা কিন্তু চলে যাবে। মাছ বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপসটা হলো আমাদের মাছ নিয়ে। মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে।
তো আপনারা কিভাবে খুব সহজেই হাতের আষ্টে গন্ধ দূর করবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা। চা আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, খাওয়ার পর চায়ের পাতাটা ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন। বেশ কিছুটা চায়ের পাতা নিয়ে হাতের মধ্যে এইভাবে খুব ভালোভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে যদি হাতটা ধুয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু হাতের মধ্যে আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মর্টিন। আমরা মশা তাড়ানোর জন্য অল আউট, মশা মারার ধূপ বা অন্যান্য লিকুইডের ব্যবহার করলেও এখনও অনেকে কিন্তু এই ধরনের মর্টিনের ব্যবহার করি। তবে এই মর্টিন জ্বালানোর জন্য আমরা মর্টিনের স্ট্যান্ডেরই কিন্তু ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায় মর্টিনের যে স্ট্যান্ডটা থাকে আমরা হয়তো খুঁজে পাই না, বা হয়তো হারিয়ে গেছে বা ভেঙে গেছে। সেক্ষেত্রে কিভাবে আপনারা মর্টিনটা জ্বালাবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো নেল কাটার। আপনারা নতুন বা পুরনো যে কোনো নেল কাটার ব্যবহার করতে পারেন। এবার নেল কাটারের যে ফাইলের মতো অংশটা থাকে সেটাকে এইভাবে খুলে নিয়েছি, তারপর এইভাবে সোজা করে দিয়েছি। এবার আমরা যদি এই মর্টিনটাকে এইভাবে করে আটকে দিই, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা এইভাবে করে স্ট্যান্ড হিসাবে কাজে ব্যবহার করতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্নার জন্য কম বেশি আলুর ব্যবহার করে থাকি, তো সবজি রান্নার জন্য হোক কি আলু ভাজার জন্য। তবে অনেকেই আমরা দেখবেন আমাদের কাজের তাড়াহুড়োর জন্য আগে থেকেই কাজটা এগিয়ে রাখার জন্য কি করি, সবজিপাতি কেটে রাখি। তবে আগে যদি আমরা আলুটা কেটে রাখি, অনেক সময় দেখা যায় আলুটা কিছুক্ষণ পরে কিন্তু কালো হয়ে যায়। তো আপনারা যখনই আলুটা কাটবেন কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের জল, আর জলের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আলুটা কাটার পরে কি করবেন, ধুয়ে নেওয়ার পর এই লবণ জলের মধ্যে যদি দিয়ে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন আপনারা এই আলু যতক্ষণই রাখেন না কেন এইভাবে করে কোনোভাবেই কিন্তু আলুর মধ্যে কালো দাগ পড়বে না। আর যখনই রান্না করবেন এখান থেকে আলুগুলো তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা পুরনো বিছানার চাদর। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন কোনো না কোনো বিছানার চাদর থাকে যেগুলো দেখবেন ফেটে যায়, কালার চলে যায়। তখন কি করি, এই ধরনের চাদরগুলো আমরা বাড়ির পোছাপোছির কাজে লাগিয়ে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে একবার অন্তত অন্য কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কী কাজে ব্যবহার করি। চাদরটাকে প্রথমে আমি এইভাবে খুলে নিয়েছি, তবে পুরোটা কিন্তু খুলিনি, ডবল ফোল্ড করা রয়েছে। এবার এই চাদরটাকে আমি এইভাবে করে একটু কুচির মতো করে নিচ্ছি। তারপর এই চাদরটাকে আমি এইভাবে করে পেঁচিয়ে নেব। পুরো চাদরটাই কিন্তু এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর এই চাদরটার মধ্যে আমি এইভাবে করে গোল মতো বানিয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো চাদরটাই কিন্তু আমি এইভাবে করে মুড়িয়ে নিয়েছি। এবার চাদরের যে শেষের অংশটা রয়েছে সেটা যাতে কোনোভাবে খুলে না যায় বা বেরিয়ে না যায়, যার কারণে তলার সাইড থেকে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এই চাদরটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিয়েছি এখানে একটা ব্লাউজের পিস। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন কোনো না কোনো ব্লাউজের পিস থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না। তো এইভাবে করে আমি ব্লাউজের পিসটাকে বিছিয়ে নিয়েছি। যে চাদরটাকে মুড়িয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব, তারপর এই ব্লাউজ পিসের মাঝখানে এভাবে দিয়ে দেব। এবার যে জায়গাটা ফাঁকা করে রেখেছিলাম সেখান থেকে আমি এইভাবে করে ব্লাউজের পিসটাকে টেনে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে কি করব, এটাকে এইভাবে করে টাইট করে ধরে নেওয়ার পর ব্লাউজের পিসটাকে আমি এই রকম করে একটু মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই যে জায়গাটা রয়েছে সেটাকে কি করব, হাতের সাহায্যে দিয়ে এইভাবে করে উল্টো সাইডে আমি বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু পিলো বানিয়ে নিতে পারলাম। এইভাবে করে যদি আমরা বানিয়ে নিই সেক্ষেত্রে পুরনো জিনিসের আমাদের ব্যবহার করাও হয়ে যাবে,
তাছাড়াও একটা সুন্দর জিনিসও তৈরি হয়ে যাবে। আমরা অনেকেই কিন্তু এই ধরনের পিলোগুলো ব্যবহার করে থাকি সোফার মধ্যে, বিছানার মধ্যে। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে ফেলে দেওয়া পুরনো চাদর বা ওড়নার সাহায্যে, এমনকি ব্লাউজের পিসের সাহায্যেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ওয়াইপার। আমরা অনেকেই কিন্তু ওয়াইপারের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা এইভাবে করে কোনো কাজ করি অনেক সময় দেখা যায় এই ওয়াইপারটা কিন্তু খুলে যায়, তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো আপনাদের যাতে এই ধরনের কোনো রকমের সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক। প্রথমে প্লাস্টিকটাকে এইভাবে করে ধরে তারপর একটা কাঁচির সাহায্যে আমি কেটে নেব, যাতে করে একটা গোল শেপ চলে আসে। এবার এই প্লাস্টিকটা কি করব, যে ওয়াইপারের হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব। এবার ওয়াইপারটা যদি আমরা এইভাবে লাগিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু ওয়াইপার আর ঢিলে হয়ে যাবে না, খুব ভালোভাবে টাইট হয়ে আটকে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। আপনারা যদি চান এই প্লাস্টিকটাকে এইভাবে না রাখতে, সেক্ষেত্রে কোনো কাঁচি বা ছুরির সাহায্যে এই সাইডের প্লাস্টিকটাকে আপনারা কিন্তু কেটেও নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। মাঝখানে এইভাবে করে ওয়াইপারটা দিয়ে নিচের থেকে ওপরে মুড়িয়ে দিলাম। এবার সাইডের অংশগুলো মুড়িয়ে নেওয়ার পর ওপর থেকে এইভাবে আবারও মুড়িয়ে দিলাম, যাতে করে এই কাপড়টা খুলে না যায়। আমি এইভাবে করে দুটো ক্লিপের ব্যবহার করছি। কাজটি কিভাবে করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফ্রিজ, আলমারি, টিভি, শোকেস রয়েছে। তাছাড়াও নানা ধরনের কাঠের টেবিলও রয়েছে, যেগুলো তলার সাইডটা পরিষ্কার করতে অনেকটাই মুশকিল হয়। তো আপনারা কিভাবে ঘর ঝাড়ু মোছা একসাথে করে নেবেন, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে যদি আমরা পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে দেখবেন একসাথে ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে। এখন তাছাড়াও যদি মপ না থাকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু পুরো ঘরটাকেও পরিষ্কার করতে পারবেন। অনেকেরই দেখবেন এখন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যার কারণে ঘর কিন্তু বসে তারা পরিষ্কার করতে পারে না। এইভাবে করে যদি আপনারা আপনাদের ওয়াইপারের সাহায্যে ঘরটা পুছে নেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে পুছে নেওয়াও হয়ে যাবে। তাছাড়াও আলাদা করে কিন্তু আমাদের আর মপ কিনতেও হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।